আমরা শেষ দশকে পদার্পণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক যখন রমজান মাসের আসতো, তিনি অস্থির হয়ে পড়তেন, ইবাদতের মধ্যে মত্ত থেকে কাটাতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকেও ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করতেন। কারণ এই অর্থাৎ শেষ দশকের মধ্যে নিহিত রয়েছে একটি রাত, যে রাতকে আল্লাহ তাআলা কদরের রাত বলে আখ্যা দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত এত মহিমান্বিত হওয়ার পেছনে অন্যতম কারণ হলো এ রজনীতে বা রাত্রিবেলায় কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়। পড়েন সুবহানাল্লাহ। আমরা শেষ দশকে পদার্পণ করেছি, হায়াত পেয়েছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি আমরা যেন কদরের পরিপূর্ণ ফজিলত ইবাদত করার মাধ্যমে লাভ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। পড়েন আমিন। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা ফুসসিলাত, আয়াতে কারিমা 6 এবং 7। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, যারা শিরক করে তাদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ কি? কারণ হলো লা ইউতুনা যাকাত, তারা যাকাত দেয় না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা আখিরাতে বিশ্বাস করে না। ধ্বংস তাদের জন্য, আল্লাহর অভিশাপ তাদের জন্য। 1 নম্বর যারা যাকাত দেয় না, আর 2 নম্বর তারা যারা আখিরাত বা পরকালে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাস যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলেন, সমস্ত মুশরিকরা ধ্বংসপ্রাপ্ত হবে। প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যাকাত প্রদান করে না, আর 2 তারা আখিরাতে বিশ্বাস করে না। কোরআনুল কারীমে ভিন্ন ভিন্ন আয়াতে কারিমায় জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। মর্মে আল্লাহ পাক বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমাদের অপরাধ জাহান্নামে আসা, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিন অসহায় দারিদ্র তাদেরকে খাবার প্রদান করতাম না। আজকে সমাজে দেখেন যাকাত প্রাপ্তি একেবারে জায়গা মতো হচ্ছে না। যারা যাকাত পাওয়ার তারা যাকাত থেকে বঞ্চিত হচ্ছে, আর যারা যাকাত দেনেওয়ালা সঠিকভাবে তারা যাকাত দিতে গড়িমসি শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে অসংখ্য কথা বলেছেন, কিছু ফজিলতের কথা বলেছেন, আবার কিছু শাস্তির কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে বৃদ্ধি, এই সুদের যে বৃদ্ধি হয় এটাকে ধ্বংস করেছেন, আর এটাকে নিশ্চিহ্ন করবেন। আর সাদাকা, যেটা দান সাদাকা করা হয়, এটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে যাকাত যদি কেউ প্রদান করে, এই যাকাত তার সম্পদকে বাড়িয়ে দেবে। যাকাত শব্দের আরো অর্থ হচ্ছে পবিত্রতা লাভ করা। তার মানে কেউ অর্থ থেকে যদি যাকাত দিয়ে দেয়, বাকি অর্থটা পুত পবিত্র হয়ে যায়। যাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে বেড়ে যাওয়া বা বর্ধিত হওয়া, বৃদ্ধি পাওয়া। তার মানে হলো কেউ যদি যাকাত দেয়, তার অর্থটা আল্লাহ পাক কমায় না, তার অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই যাকাত দিতে অনেকে গড়িমসি করি, আর এই যাকাত না দেওয়ার কারণে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হচ্ছে না। আল্লাহ তাআলা এই সুদকে সরাসরি হারাম করেছেন। এই সুদকে আজকে আমরা অনেকে হালাল মনে করছি, আর যাকাত দেওয়াকে আবশ্যিক করেছেন, ইসলামের স্তম্ভ করে দিয়েছেন। এরপরে অনেক মানুষ যাকাত আমরা দিতে চাই না, যাকাত দিতে গড়িমসি করি।
আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, আমা আতাইহুতুম মির রিবা। আল্লাহ তাআলা বলেন, মানুষের সম্পদ বৃদ্ধির জন্য তোমরা সুদ প্রদান করো। তোমরা সুদের মাধ্যমে টাকাকে বাড়াতে চাও, অর্থকে বাড়াতে চাও, কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম যাকাত দাও। এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার অর্থকে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় সেগুলো আসলে মরীচিকাও হতে পারে। আমরা যেগুলো দেখতে পাই সেগুলো মরীচিকাও হতে পারে। সুদের মাধ্যমে লেনদেন হয়, টাকা দেখা যায় অনেক। মনে করে একজন সুদখোর যে টাকা তো আমার বেড়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আল্লাহ বলেন ওই বৃদ্ধিটাই প্রকৃত বৃদ্ধি নয়, বরং যাকাত প্রদান করো। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ বললাম তোমার অর্থ আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাই সঠিক মেনে আমরা যাকাত প্রদান করার জন্য নিজেকে সচেষ্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, যেই ব্যক্তি তিনটা কাজ করবে, তিনটা আমল করবে, ইমানের পরিপূর্ণ স্বাদ সেই ব্যক্তি লাভ করবে। এক নম্বর আমল হলো সেই ব্যক্তি ইবাদত করবে কেবলমাত্র আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মনুষ্য জাতি আর জিন জাতি, দুইটা জাতি গোষ্ঠীকে ইবাদত করবার জন্যই কেবল সৃষ্টি করা হলো। নবীজি আমার বলেন, তিনটা কাজ করলেই মনের প্রকৃত স্বাদ পাবেন। এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে না। একমাত্র সত্তা, একমাত্র ইবাদত করতে হবে আমাদের কার? আল্লাহ পাকের। দুই নম্বর আমল নবীজি বলেন, তিনটা আমলের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানের প্রকৃত স্বাদ এক ব্যক্তি পাবে। দুই নম্বর আমল হলো সেই ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ বাদে ইলাহ দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাদে আর কোনো ইলাহ নাই। এই জন্য আমরা কালিমাতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কেউ যদি ইমানের প্রকৃত স্বাদ পেতে চায়, নবীজি বলেন তিনটা কাজ বা গুণ তার মধ্যে থাকতে হবে। এক নম্বর, আল্লাহ বাদে কারো কাছে মাথা নত করবে না। দুই নম্বর, কথা আকীদা পোষণ করবে, বিশ্বাস করবে যে আমি একমাত্র ইলাহ হিসাবে আল্লাহকে মানলাম, আল্লাহ বাদে কারোকে বা অন্য কাউকে ইলাহ রূপে সে গ্রহণ করবে না। তিন নম্বর গুণ হলো আনন্দ চিত্তে পবিত্র মনে করবে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন যা দান করেছেন সেখান থেকে আনন্দ চিত্তে যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ, সম্পদ আল্লাহ পাক যেটা দান করেছেন যদি নিসাব পরিমাণ হয়ে যায়, সন্তুষ্ট চিত্তে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। আজকে এই যাকাতকে আমরা জরিমানা মনে করি, ইমানের স্বাদ পরিপূর্ণ পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা এই তিনটা আমল করতে ব্যর্থ হচ্ছি। এক নম্বর, আমরা ইবাদত আল্লাহর করি না। দুই নম্বর, আল্লাহ যে একমাত্র ইলাহ এটা আমরা অনেকে মানি না। আর তিন নম্বর, এই আমল তো অধিকাংশ মানুষ করে না। অর্থ, গাড়ি টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, ব্যবসায়ের পুঁজি আছে, যাকাতের নেশাব হওয়ার পরে অনেক মানুষ এমন বাংলাদেশে আছে যাকাত দিতে চায় না। আছে না নাই? তাহলে যাকাত যদি আনন্দ চিত্তে, নবীজি বলেন সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে যদি কেউ না দেয়, সে ইমানের প্রকৃত স্বাদ পাবে না। আজকে অনেকে যাকাত দেয়, যাকাত দেওয়ার জন্য ঘোষণা দেয়, সাংবাদিক সম্মেলন করে, অমুক শিল্পপতি অমুক তারিখে তার বাসভবনের নিচে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিতরণ করবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন।
মানুষ হুমড়ি খেয়ে পড়ে, যারা হতদরিদ্র পুরুষ এবং নারী এবং কিছু শিশু লাইন দেয়। সুবহে সাদিক থেকে ফজরের সময় থেকে নিয়ে তার বাড়ির সামনে লাইন হয়ে যায়। এমন অনেক ঘটনা বাংলাদেশে হয় যে লাইন ধরাকে কেন্দ্র করে হুটো পাটার সময় পদপিষ্ট হয়ে কিছু কিছু মানুষ মারাও যায়। এই যে যাকাতের জন্য আপনি মানুষকে ঘোষণার মাধ্যমে আসতে বললেন, ওই মানুষগুলো আসবে, তাদের দায়িত্ব নেওয়া নয়, বরং আপনার দায়িত্ব তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে যাকাতের অর্থটা দেওয়া। কথা বলে ঠিক কিনা? দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায়? যাকাত দিতে হবে আপনার অর্থ, আপনি নিজ হাতে গিয়ে যে যাকাত প্রাপ্ত ব্যক্তি হবে বা যাকাত পাওয়ার যোগ্য তার কাছে গিয়ে যাকাত দিবেন। সেটা না দিয়ে আপনি ঘোষণা দিচ্ছেন, আসো যাকাতের শাড়ি দেব, যাকাতের লুঙ্গি দেব। আরে ভাই, যাকাতের শাড়ি কি, যাকাতের লুঙ্গি কি? যাকাত তো হয় অর্থের উপরে, যাকাত হয় অর্থের উপরে। বাংলাদেশের অর্থ প্রচলিত, সেটার নাম হচ্ছে টাকা। আপনি টাকা না দিয়ে আপনি শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, আল্লাহর সঙ্গে মশকরা, ইয়ার কি তামাশা করার সমান কাজ হচ্ছে। ইমানের স্বাদ আপনি পাবেন না। কারণ হলো নবীজির ভাষ্য যে আপনি যদি আনন্দ চিত্তে যাকাত প্রদান না করেন তাহলে ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা সম্ভব নয়। যাকাত আজকে মানুষ জরিমানা মনে করে, যাকাত জরিমানা মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে বলেন, তিনটা বিষয় নবীজি বলেন, তিনটা বিষয় আমি শপথ করে বলছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি। নবীজি আল্লাহর নামের শপথ করে তিনটা কথা বললেন। কয়টা? সবাই বলেন না কয়টা? তিনটা কথা বললেন। নবীজি বলেন আমি শপথ করে বলছি, নবীজি বলেন আমি শপথ করে বলছি, যে ব্যক্তি ইসলামের অংশ আছে, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, সে যেন তিনটা কাজ অবশ্যই করে, কারণ এই তিনটা কাজ না করলে তার ভিতরে ইসলাম নাই। নাউজুবিল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজের ব্যাপারে নবীজি শপথ করে বলেন। নবীজি বলেন কসম, শপথ, এই তিনটা কাজের সঙ্গে যাদের হিস্সা, যাদের সম্পর্ক, সম্পৃক্ততা নাই, তার ইসলামের মধ্যেও কোনো সম্পর্ক নাই। সে নামধারী হতে পারে মুসলিম, প্রকৃতপক্ষে নবীজি বলেন সে মুসলমান হতে পারে। এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বর কি? সবাই বলেন নামাজ। দুই নম্বর হলো সিয়াম, যেটা চলমান রয়েছে রমজান মাসের রোজা। আর তিন নম্বর হচ্ছে যাকাত। আজকে সালাত পড়নেওয়ালার অভাব, ঠিক মতো মাগরিবের নামাজ নাই। হুজুর তাড়াতাড়ি করে মার্কেটে যাওয়া লাগবে, ঈদের ভিড়, ঈদের কেনাকাটা বেড়ে গেছে, ব্যবসায় লস হবে, তারাবি পড়ার সময় নাই। এমন মানুষ দু একজন আছে না নাই? তারাবি পড়ে না, মাগরিবের নামাজ কোনো মতো পড়ে ঠুকঠুক করে ইফতার করে দেয় দৌড় দোকানে বেচা কেনা। হুজুর যে ভিড় জানেন, সারা বছর যা করছি এই ঈদের সময় যদি ব্যবসা না করি, কোরবানিতে তো বেশি বেচা কেনাই নাই। কি কথা বলেন, আছে না নাই? নবীজি বলেন এই তিনের সঙ্গে যাদের হিস্সা নাই, যাদের সম্পৃক্ততা নাই, ইসলামের সাথেও তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিন্তা করে দেখেন, ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। ওই যে নবীজির আগের হাদিসটা, যে বাহ্যিকভাবে দেখা যাবে হয়তো সুদের টাকাটা অনেক বেশি, মানে হারামের টাকাটা অনেক বেশি দেখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো বরকত নাই। আপনি ব্যবসা করছেন, নামাজকে মাইনাস করে, আরে আপনার মধ্যে থেকে ইসলাম বিদায় নিয়েছে। কারণ তিনটা বিষয় নবীজি কসম করে বলেছেন। নাম্বার ওয়ান নামাজ। আপনি নামাজকে মাইনাস করে চলে গেলেন ব্যবসার জন্য, তাহলে আপনার ভিতরে ব্যবসায় বাহ্যিকভাবে কিছু অর্থ আপনি দেখতে পারেন যে হয়তো আমার উন্নতি হচ্ছে, অনেক টাকা পয়সা, কিন্তু প্রকৃতপক্ষে আপনার কাছে বাহ্যিক দৃষ্টিতে অর্থের বেনিফিট হলেও প্রকৃতার্থে আপনার ঈমান এবং ইসলাম দূর হয়ে যাচ্ছে। কথা বলে ঠিকই। দুই নম্বর আমল হচ্ছে সিয়াম। সিয়াম ও আন তাসুমু খায়রুল লাকুম। যারা রমজান মাস পেল এবং সক্ষম সুস্থ মুসলমান বালিগ, আবার মুকিম, কিন্তু রোজা করলো না, ইচ্ছা করে ছেড়ে দিল, তার মধ্যে ইসলাম নাই, সে নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষ ইসলাম ব্যবহার করলেও সে প্রকৃতার্থে ইসলামের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নেই, অতএব নবীজির ভাষ্য অনুযায়ী সে মুসলিম হতে পারে
না। 1 নম্বর নামাজ, 2 নম্বর হচ্ছে সিয়াম বা রোজা। এই রোজা আজকে অনেকে আমরা স্বাচ্ছন্দ্যে হেলাই খেলায়, যে সুন্দর পরিবেশ যাচ্ছে এবার 2025-এ, এরপরেও যদি আপনি পরিবেশের দোহাই দিয়ে রোজা না রাখেন, আপনার মতো কপাল পোড়া নালায়েক আর একজনও আছে বলে আমার মনে হয় না। কথা বলে ঠিক কিনা? না আছে গরম অতিরিক্ত, না আছে পরিবেশের ভিন্নতা, মাঝখানে 3 দিন একটু গরমের দাবদাহ পড়ছে, আর একটু গরম যদি সহ্যই করতে না পারেন, কিসের রোজা আর কিসের মুসলমান আর কিসের ইমান? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আপনি চিন্তা করেন, এই মাথা থেকে 1 বিঘত অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা। আপনি চিন্তা করে দেখেছেন আজকে কত দূর থেকে সূর্যের আলো দিচ্ছে? এই তাপই যদি 37 ডিগ্রি সেলসিয়াস, কোনো সময় 40 বা 45 সর্বোচ্চ আমরা দেখেছি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতেই যদি আমরা কাইত হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, ওই দিনের কথা চিন্তা করেন কি অবস্থা হবে? জোরে বলুন তো আল্লাহু আকবার। চিন্তা করেছেন কিসের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিচ্ছেন, কিসের অজুহাত দিয়ে আপনি সিয়ামটাকে ছেড়ে দিচ্ছেন? দোকানে দোকানে আজকে শাড়ি দিয়ে ঘেরা, পর্দা দিয়ে ঘেরা। পর্দা পরানোর উচিত ছিল তার বউকে তার মেয়েকে। দোকানদার তার বউকে তার মেয়েকে পর্দা করানো ফরজ ছিল, সে বউকে পর্দা করাই নাই, মেয়েকে পর্দা করাই নাই, সে পর্দা করাচ্ছে তার দোকানকে। ওই যে শুরুতে বললাম, দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায়? পর্দা করাবেন কোথায় আর করাচ্ছেন কোথায়? এই জন্য আমাদের হিতে বিপরীত কাজ হচ্ছে। আমরা আদিষ্ট বা আদেশপ্রাপ্ত হয়েছে তোমরা রাইট ট্র্যাকে চলো, ডান দিকে চলো। আমরা ডান দিকে যাচ্ছি না তো যাচ্ছি না, বাম দিকে সোজা চলে যাচ্ছি, মানে এই রাস্তায় চলো। আমরা যদি থেমে থাকতাম, একটা পর্যায় ছিল, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আল্লাহ বললেন তুমি যাও, এই দিকে যাও, ডান দিকে। আমরা থেমে আসি, আমরা একরকম হলাম যে আল্লাহ আদেশ করেছে মানছি না। কিন্তু আমরা থেমে থাকা তো দূরের কথা, আমরা আবার বাম দিকে যাচ্ছি। তার মানে একটা আদেশ অমান্য করে আমরা উল্টা কাজ করতেছি। রোজা পালন করতেছি না নিজে, আবার অন্য 10 জনকে রোজা পালন না করে খাওয়ার পরিবেশ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মাধ্যম করে জানালেন 3টা কাজ। 1 নামাজ, 2 হচ্ছে সিয়াম, আর 3 হচ্ছে যাকাত। এই যাকাত আজকে সমাজের মানুষ জরিমানা মনে করে। যাকাতের নেশাব অনেকের আছে, কিন্তু যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। এই যাকাত যারা দিবে না, যাকাতের কি কি শাস্তি হবে? অনেক শাস্তি, তার ভিতর থেকে কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাকাত প্রদান করার মতো সাহেবে নেশাব, এখন তো অল্প সময়, নিসাবের সম্পদ বোধহয় কত? গত বছরে দেখলাম ৭৪,০০০ কি ৭৫,০০০, একটু ধরলাম, না হয় আমি মেনে নিলাম 1 লক্ষ টাকা। 1 বছর রিপিট হয় না এমন মানুষ কি আছে? সংখ্যা খুব কম। তাহলে 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপর যাকাত দেওয়াটা আবশ্যিক হয়ে যায়। ইসলামের 5টা স্তম্ভের ভেতরে একটা, সেটা যদি আপনি না মানেন, প্রকৃত ইসলাম আপনার ভেতরে থাকতে পারে না। থাকলেও সেটা ঠেলা দিয়ে, ঘোষা দিয়ে, হেলা দিয়ে, পেলা দিয়ে থাকা ইসলাম, সেই ইসলাম বাতাস আসলেই ভেঙে পড়ার সম্ভাবনা আছে। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন। 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ। দেখছেন, আমাদের বলার মধ্যেও ভুল আছে। আমরা শিখেছি যেরকম বলছি এরকম। আমরা শিখেছি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অথচ নবীজি এইরকম সিরিয়ালে বলেননি। আমরা যাকাতকে নিয়ে ফেলেছি শেষে। অথচ কোরআনে কারিমে যত জায়গায় আয়াত নাযিল করা হয়েছে, সব জায়গায় নামাজের পরেই যাকাতের কথা বলেছেন কে? আল্লাহ। আপনি যখন বাংলা পড়তেছি, অর্থ বানায় যাকাতকে শেষে নিচ্ছি, অথচ নবীজি যাকাতকে শেষে বলেননি। কালেমা, নামাজ, তারপরে যাকাতের কথা বলা আছে, আর আমরা যাকাতকে সিরিয়ালকে ভায়োলেট করে নিয়ে যাচ্ছি শেষে। তার মানে গুরুত্বকে আমরা গুরুত্বহীন করার জন্য নিয়ে যাচ্ছে শেষে। আরে মিশকাতুল মাসাবি এই হাদিসের যে বঙ্গানুবাদ করেছে, নাম হচ্ছে ভাই গিরিশ চন্দ্র সেন। এ হচ্ছে একজন ধর্মীয়ভাবে হিন্দু মানুষ। হিন্দু মানুষ কোরআনের অনুবাদ করেছে, হিন্দু মানুষ হাদিসের অনুবাদ করেছে।
আমরা বাহাবা করছি, মারহাবা, বাহ, একজন হিন্দু মানুষ কত সুন্দর কাজ করছে। মনে রাখবেন, কোনো বেধর্মী যদি ইসলামের পক্ষে এসে কোনো কাজ করার চেষ্টা করে, তার পেছনে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য আছে। হয়তো আমরা আজকে বুঝছি, না হয় ভবিষ্যতে বুঝবো, তবে বুঝবো 100%। ভাই গিরিশচন্দ্র সেন, সে এত সুন্দর করে কাজ করেছে, আমরা তার জন্য দোয়া করছি। অথচ আল্লাহ বলেন কোনো মুশরিকের জন্য দোয়া করা জায়েজ না। নবীজি তার নিজের চাচার জন্য দোয়া করার জন্য হাত তুলেছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক আয়াত নাজিল করে হাতকে বলেছে দোয়া করে লাভ নেই, দোয়া করবেন না, কারণ কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। আর মুশরিক কি করে ইসলামের ভালো কাজ করতে পারে? তার মানে আমার আপনার থেকে আল্লাহ পাক ভালো বোঝেন, বিধায় তিনি বলেছেন মুশরিকের জন্য দোয়া জায়েজ নাই। আর আমরা মুশরিকরা যদি আমাদের পক্ষে বাহ্যিকভাবে, আসলে তো তারা ইসলামের জন্য কোনো উপকার করে না, যদিও বা কোনো ভালো কাজ দেখি, বাবা কি সুন্দর কাজ করেছে, এই কাজ করে আমরা তার জন্য দোয়া করি, তার জন্য শুভকামনা জানাই, কিছু অনুষ্ঠানেও তাদেরকে আমরা দাওয়াত করি। মুসলমান তো খুব আবেগ দিয়ে আমরা চলি। আবেগ দিয়ে চলার নাম প্রকৃত মুসলিম নয়, বরং বিবেককে জাগ্রত করে চলার নামটাই হচ্ছে প্রকৃত মুসলমানের পরিচয়। নবীজি বলেছেন, 3টা কাজের সঙ্গে যাদের হিস্সা নাই, ইসলামের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নাই। কসম করে বলেছেন, 1 নামাজ, আমি আবার বলছি, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সিয়াম, আর 3 নম্বর হচ্ছে যাকাত। বলুন সুবহানাল্লাহ। 3টা কাজ নবীজি কসম করে বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি। এজন্য আমি উদাত্ত আহ্বান, আই রিপিট, আমি আবার বলছি, আমরা কোনো অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেব? সবাই বলেন দেব? 2 নম্বর করে অজুহাত দিয়ে রোজা ভাঙব না। 3 নম্বর, কোন অজুহাত দিয়ে আমরা যাকাত প্রদান করা বন্ধ করব। যাকাতের জন্য লোককে আপনি ডাকবেন না, যাকাতের জন্য কোনো সাংবাদিক সম্মেলন করে লোকজনদেরকে ডাকবেন না। যাকাত আপনার উপরে আবশ্যিক। যেমন আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন, নিজের গরজে যেমন রোজা রাখছেন, যাকাতটাও অনুরূপভাবে যে ব্যক্তি যাকাত পাওয়ার যোগ্য, তার কাছে আপনি নিজে গিয়ে যাকাতের অর্থ তাকে দিবেন, এটা আপনার জন্য আবশ্যিক। কথা বলেন ঠিক কিনা? যাকাতের শাড়ি নাই, যাকাতের কোনো লুঙ্গি নাই, যাকাতের কিচ্ছু হতে পারে না। যাকাতের সরাসরি অর্থ হবে টাকা। এইগুলো আল্লাহর সঙ্গে মশকারি। যদি আপনি যাকাতের লুঙ্গি দেন, আবার যাকাতের শাড়ি দেন, কিছু দোকানেও লেখা থাকে, এইগুলো আল্লাহর সঙ্গে মশকারি করার সমান হয়, আল্লাহর সঙ্গে তামাশা করার সমতুল্য কাজ হয়ে যায়। জোরে বলেন না আউযুবিল্লাহ। আপনার মুসলমান এই কাজগুলো করব না ইনশাআল্লাহ। যাকাতের অর্থ আমরা অর্থই দিব। যাকাতের কিছু খাত আছে, খাত বাদে গড়ে সপ্তাহে কিছু মাদ্রাসায় দেওয়া হয়, আপনারা মাদ্রাসায় দেবেন যাকাত। তবে খাতের মধ্যে পড়ে কিনা একটু মুফতি সাহেব যারা আছে আশেপাশে, তাদের থেকে জেনে তারপরে দিবেন। গড়ে সপ্তাহে যাকাতের অর্থ আপনি মাদ্রাসায় কেন দিতে যাচ্ছেন? যাকাতের খাত খুঁজতে গেলে আপনার নিকটাত্মীয়ের ভেতরে কার দরিদ্র আছে, দরিদ্র আছে। ফকির শব্দের শাব্দিক অর্থ ফিকির করা, চিন্তা করা। পরিভাষায় ফকির তাকে বলা হয়। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে বা ইসলামের সঙ্গে সম্পর্ক টিকে রাখতে শর্ত কয়টা? সবাই বললেন না কয়টা? 3টা। নাম্বার 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর রোজা, আর 3 নম্বর যাকাত। ইসলামের স্তম্ভ 5টা। আওয়াজ করে মুসলমান বলেন কয়টা? 5টা। কালেমা, নামাজ, এর পরে হচ্ছে যাকাত। আরবিতে ইবারত করলে যাকাতের অবস্থানটা আগে। কোরআনে কারিমে প্রতি জায়গায় নামাজের পরেই যাকাতের কথা আছে, আর আমরা নামাজের পরে বলি রোজা, নামাজ রোজা। কিন্তু না, নামাজের পরেই যাকাতের স্থান। যেই কয় জায়গায় সালাত আছে, সেই কয় জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। জোর গলায় বলেন না আল্লাহু আকবার। আজকে যাকাত ঠিকমতো দেওয়া হচ্ছে না। সাহেবে নেসাবগুলো ধান্দায় আছে, যাকাত দেব না। সমীক্ষা এসেছে, বাংলাদেশে যে কয়জন বিত্তবান, সবচাইতে ধনী, তার ভিতরে যদি প্রথম সারির 10 জন, কয়জন? প্রথম সারির 10 জন, তাদের যদি নিসাব থেকে শুধু যাকাতের অর্থটা অল ওভার দ্য আওয়ার কান্ট্রি যদি গোটা দেশের উপরে বিলি করে দেওয়া হয়, পরের বছর যাকাত নেওয়ার কোনো লোক পাওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন? আপনি চিন্তা করে দেখেছেন?
10 জন ধনী ব্যক্তির ধন কুবের বাংলাদেশে আছে না? এটা কথা বলেন না, আছে না? এদের বাংলাদেশের অ্যাকাউন্টে কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, এদের বাংলাদেশের তথাকথিত ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, তাদের সব বিদেশের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের টাকাগুলোর প্রথম সারির 10 জন সাহেবে নেসাবের যদি এই টাকাটা, জাকাতের অর্থটা গোটা বাংলাদেশে যারা জাকাত প্রাপ্তির যোগ্য তাদেরকে যদি বিলি করে দেওয়া হয়, পরের বছর থেকে জাকাত নেওয়ার কোনো লোক পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই যে শুরুতে একটা কথা বলেছে, আবার বললাম, দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়, জাকাত দেওয়ার কথা কাকে, আর দিচ্ছি কোথায়? জাকাত শব্দের শাব্দিক অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়, সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি হয় জাকাত প্রদান করলে। আর আপনি যদি জাকাত না দেন তাহলে জাকাতের মাল পবিত্রও হবে না, আর ওটা বাহ্যিকভাবে হয়তো দেখা যাবে না, কিন্তু বৃদ্ধিও পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন যে তার সম্পদের জাকাত প্রদান করে, যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে সম্পদের জাকাত প্রদান করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদের যত অকল্যাণ আছে সব দূর করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জীবনে যত অমঙ্গল আছে, যত অকল্যাণ আছে, সেটাও আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা জাহান্নামে প্রবেশ করবে, প্রথম তিনজন জাহান্নামে প্রবেশ করবে, 1, 2, 3। নবীজি বলেন প্রথম যে 3 জন জাহান্নামে প্রবেশ করবে, এই প্রত্যেক তিনি মানে 3 জন করে নবীজি একটা হিসাব বললেন যে 3 জন জাহান্নামে প্রবেশ করলো, তার ভিতরে একজন আছে জাকাত দেয় নাই, আবার 3 জন প্রবেশ করলো, তার মধ্যে একজন জাকাত দেয় নাই। তার মানে জাহান্নামে যাবে যারা, প্রতি 3 জনে একজন জাকাত অস্বীকারী তারা। নাউজুবিল্লাহ পড়বেন না? চিন্তা করে দেখেছেন? তাহলে জাকাতের গুরুত্ব আছে না নাই? এটা কম না বেশি? অনেক বেশি। নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে কোন শর্ত বাদে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে স্বেচ্ছাচারী শাসক, নিজের মনে যা ইচ্ছা তাই দিয়ে প্রশাসন পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে, এমন শাসক বর্তমান বাংলাদেশে তো নাই। আছে যে নিজের ক্ষমতা পেয়ে স্বেচ্ছাচারিতা করেছে, নিজের মন যা ইচ্ছা তাই ভাবে পরিচালনা করেছে। সে হতে পারে যে কোনো শাসক, হতে পারে নিজের উপরে নিজের পরিবারের উপরে, নিজের সমাজের উপরে, নিজের একটা অঞ্চলের উপরে, হতে পারে গোটা দেশের উপরে। এমন স্বেচ্ছাচারিতা যারা করবে, আল্লাহ রসুল বলেন প্রথম কাতারে 3 জন, তার মধ্যে একজন হচ্ছে ও যে ব্যক্তি নিজের ইচ্ছায় দেশ পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, আল্লাহর কোনো বিধানকে তোয়াক্কা করে নাই, সেই ব্যক্তি জাহান্নামে যাবে প্রথম 3 জনের একজন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি সম্পদশালী কিন্তু সম্পদের জাকাত ঠিক মতো দেয় না, সম্পদশালী হওয়ার পরেও যারা জাকাত দেয় নাই। আর 3 নম্বর হচ্ছে ওই বৃদ্ধ মানুষ এবং দরিদ্র মানুষ, বৃদ্ধ হয়ে গেছে আবার হয়তো দরিদ্র, তারপরেও জেনা করা বাদ দেয় নাই, এমন বুড়া মানুষ এবং গরিব মানুষ তো একটা আছে না ভাই? আছে না? বলে আমার বয়স না হয় অনেক হয়ে গেছে, বয়সে আমি বুড়া হয়ে গেছি, আমার মন তো বুড়া হয় নাই। কথা বলেন না কেন? আছে না নাই? বর্তমান বাংলাদেশের হালচাল আপনারা দেখেন, এত পরিমাণে জেনা, ধর্ষণ বেড়ে গেছে। এর একটাই কারণ, সামনের দিকে আলোচনায় আসছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন সুদ যারা গ্রহণ করে বাহ্যিকভাবে তারা তাদের অর্থকে বেশি দেখতে পায়। সুদের টাকা, এই যে দেখা যাচ্ছে চাক্ষু সেই 10,000 দিলে 12,000, এই যে দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নবীজি আল্লাহর একটি কওলকে কোট করে বলেন এই সুদকে তোমরা বৃদ্ধির মাধ্যম হিসেবে দেখলেও প্রকৃতার্থে সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই, বরং জাকাতের মধ্যেই প্রকৃত বৃদ্ধি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আমরা জাকাত দিলে কমে যাচ্ছে আর সুদ নিলে তো বেড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন না, বরং সুদ তুমি গ্রহণ করছো তোমার কাছে বাড়ছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা বাড়ে না।
আর তুমি যাকাতের অর্থ দিয়ে দিচ্ছ, তোমার থেকে কমে যাচ্ছে, এরপরেও আল্লাহর দৃষ্টিতে এটাই তোমার ভিতরে বর্ধিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে তার উপরে আল্লাহ লানত, তাদেরকে মালাউন বলা হয়েছে। মালাউন কি বলা হয়েছে? অনেকে আমরা গালি দেই না, বেটা মালাউন। মালাউন কাকে বলা হয়েছে? হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর যে ব্যক্তি সরাসরি সুদ গ্রহণ করে, 2 নম্বর যে ব্যক্তি সুদ প্রদান করে। আপনি চিন্তা করতেছেন ও তো সুদ খায়, ও যেমন আসামি, আপনি সুদ দেন, আপনিও সমান আসামি। 3 নম্বর যে ব্যক্তি সুদের জন্য 2 জনের সাক্ষী হিসেবে লিখে দেয়, লেখক লিখে দেয় যে তুমি 10,000 টাকা দিলা, প্রতি মাস শেষে 10,000ই থাকবে, বর্ধিত 2,000, যে ব্যক্তি দলিল লিখে দেয়। 4 নম্বর 2 জন সাক্ষীও আছে, ওই 2 জন সাক্ষী এরপরে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য ওটাকে বহন করে দেওয়ার জন্য একজন মাধ্যম থাকে, আমরা বাংলা ভাষায় বলি ঘটক। কি আছে না নাই? তো নবীজি বলেন প্রত্যেকগুলাই মালাউন। প্রত্যেকগুলা কি বলেন না কেন? সবাই কি মালাউন? এই মালাউন কি আমাদের পাবনায় আছে? 2-1 জন আছে? আছে। সারা জীবন নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করেন, নামের শেষে ইসলাম। আপনি মারা যাওয়ার পরে মিল্লাতে রসুল বলে আপনি কবরে আপনাকে রাখা হলেও আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। নবীজি স্বয়ং নিজে কসম করে বলেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর কোনো সিকিউরিটি আছে? কোনো গ্যারান্টি? এই যে আপনারা অনেকে হয়তো খবর দেখেছেন, আমাদের ঈশ্বরদীতে দাসুরিয়ার পাশে গতকালকে ইফতারের ঠিক আগ মুহূর্তে ঈশ্বরদীর বাজার থেকে বাজার করে, মানে ঈদের শপিং করে, বউ, স্বামী, বাচ্চা সিএনজিতে পেছনে বসে আছে, আসছে আরো জন আছে, আরো মোট 6 জন সিএনজিতে আছে। ছোট্ট বাচ্চা 2 বছরের কোলের মধ্যে আছে, স্ত্রীর কোলে আছে, স্বামী আছে, আরেকজন পেছনে, 4 জন, সামনে আছে ড্রাইভার, আরো 2 পাশে 2 জন, মোট 6 জন। এই যে দাসুরিয়ার ঠিক পাশেই বহরপুর বলে জায়গাটা, ওই জায়গায় আমার বুদ্ধিতেই দেখলাম অনেক অ্যাক্সিডেন্ট হয়। ওই টার্নটা একটু খারাপ, মানে এপাশ থেকে ওপাশে দেখা যায় না, একটু মুশকিল। এরপরেও গতকালকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাস্তাটা এমনিতেই স্লিপ। ইফতার করবে, তাড়াতাড়ি যাও, সিএনজি ড্রাইভারকে বলা হয়েছে ইফতারের সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাও, মার্কেট শেষ। এপাশ থেকে যাচ্ছে বাস, ওপাশ থেকে আসছে সিএনজি, 2 জনেরই তারা, ইফতার করতে হবে। 2 জনেরই তারা, কি করতে হবে? ইফতারি করতে হবে, গন্তব্যে যাও। মুখোমুখি সংঘর্ষ হয়েছে, জায়গায় 5 জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট যে বাচ্চাটা, ছেলে বাচ্চাটা, 2 বছরও না, আরো ছোট হবে, কোলের মধ্যে আছে, কোনো আঘাত লাগে নাই, মারা গেছে। মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আমি চিন্তা করে বললাম আমার সুজন ভাইকে, বাচ্চাটা বেঁচে থাকলে আরো কষ্ট বেশি হতো। আমি আমার ভাষা দিয়ে বোঝাতে পারলাম না যে বাচ্চাটা বেঁচে থাকলে তার জীবনটা আরো দুর্বিষহ হয়ে পড়তো। বাবও নাই, মাও মায়ের কোলের মধ্যে অক্ষত আছে, মা মারা গেছে কিন্তু বাচ্চাকে কোনো আঘাত লাগতে দেয় না। আল্লাহু আকবার। তারা কেউ জানতো না ওই যে ইফতারি আর ইফতারি করা হবে না, চির জনমের মতো বিদায় নিতে হবে, কেউ জানতো? ড্রাইভার সাহেব, যে ড্রাইভার তাকড়া যুবক, একদম যুবক ড্রাইভারটা আঘাত পাওয়ার পরে অনেকক্ষণ বেঁচে ছিল। রাজশাহীতে নেওয়ার পথে হসপিটালে যাওয়ার আগেই সেও ইন্তেকাল করে। সর্বমোট 5 জন মারা গেছে, আর একজন যে আছে সেটাও শুনলাম সংকটাপন্ন অবস্থা, বাঁচবে বলে আশা করা যায় না। তার মানে ওই সিএনজির 6 জন যাত্রীর জীবনটাই বিপন্ন হয়ে গেল। 1 সেকেন্ড আগেও তারা জানতো না যে তারা মারা যাবে। তারা চিন্তা বা টেন্ডেন্সি বাসায় গিয়ে ইফতারি করবে। কি করবে? একেবারে না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো। কিছু কিছু জায়গায় লেখা আছে, দেখেন না, একেবারে হ্যাঁ, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। একেবারে না ফেরার থেকে বিলম্বে বাড়িতে ফেরা অনেক ভালো। আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন। বিশেষ করে মাগরিবের আগে মনে রাখবেন, শয়তানি প্ররোচনা বেড়ে যায়। শয়তানি প্ররোচনা বেড়ে যায়, ওই সময় মানুষের স্পন্দন কাজটা করে একটু বেশি দ্রুত, মানুষের ভিতর তাড়াহুড়া লেগে যায় ঠিক মাগরিবের আগ মুহূর্তে। আর ওই সময় অনেক অকারেন্স আমাদের আশপাশে ঘটে। আপনি আমি সাবধান হব, অন্ততপক্ষে কোনো সময় তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়াটা আসে নফসের খারাপের দিক থেকে, শয়তানের পক্ষ থেকে। আমরা যেন এই দিকে একটু সতর্ক থাকে ইনশাআল্লাহ।
যেহেতু কখন মারা যাব আমরা কেউ বলতে পারবো না, অতএব আসেন না এই তিনটার সঙ্গে হিস্সা বা সম্পর্ক আমরা লাগাই, একটু মজবুত করি। এক নামাজ, এক কি দুই হচ্ছে রোজা, দুই কি আর তিন নম্বর যাকাত, তিন যাকাত। মনে মনে বলবেন হুজুর এটা বড় লোকদের কাজ, আমাদের কাজ না। আপনিও বিপদে পড়বেন, কারণ আল্লাহ পাক আপনারে বড় লোক ওই জন্য বানাই নাই, কারণ আপনার মন ছোট, আপনার মনই ছোট, কিপটা মানুষ। কিপটা বোঝেন আপনারা? কৃপণ বোঝেন না? কিপটা মনে হয় আশেপাশে নাই, কৃপণ আছে। যারা যাকাতের অর্থ গচ্ছিত করে রাখে, কিপটামি করে মানুষদেরকে দেয় না, তাদের খবর আছে। কিপটার একটা উদাহরণ দেই। একটা লোক খুব কৃপণ, খুবই কৃপণ, কিছু কিনে না, কিছু খায়ও না ঠিক মতো, খুব স্বাভাবিক থাকে। জোর করে কয়েকজন বন্ধু মিলে বলতেছে, দোস্ত তোর আজকে একটা পাঞ্জাবি কিনাই লাগবে বছরকার দিন, যদি পাঞ্জাবি না কিনিস তোর সাথে আমরা নামাজেও যাবো না, ঈদের দিন ঘুরবো না। জোর করে বাধ্য হয়ে ঠেলায় পড়ে 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনছে। পাঞ্জাবি কিনে পড়তেছে, পড়তে 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 1 বছর চলে গেছে। 1 বছর পরে পাঞ্জাবির এক জায়গায় একটু ফেঁসে গেছে। ফেঁসে যাওয়ার পরে চিন্তা করতেছে পাঞ্জাবি বাদ দেবো। দর্জির দোকানে গিয়ে পাঞ্জাবিটা সুন্দর করে কেটে সাইজ করে ওটারে ফতুয়া বানাইছে। ফতুয়া বানায় পড়তেছে, আবার পড়তে পড়তে অনেক লম্বা সময় হয়ে গেছে। হঠাৎ করে ফতুয়ার সঙ্গে এক পাশে দেখে ফেঁসে গেছে। কিপটা মানুষ, ফতুয়া কি আর ফেলে দেওয়া যায়? দর্জির দোকানে গিয়ে নিজে আইডিয়া দিয়ে কেটে একটা গামছা বানাইছে। গামছা বানায় ব্যবহার করতে 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 গামছার এক পাশ গেছে ফেঁসে। চিন্তা করতেছে ফেলে দেবো, 500 টাকাতে কিনছে। এক পাশ কেটে বানাইছে রুমাল বানায় উজু করে, গোসল করে, মাথায় বসে মুখ মুছে সুন্দর করে পকেটে রেখে দেয়। হঠাৎ করে দেখে আচ্ছা রুমাল একদিন দেখে ফেঁসে গেছে। যেই ফেঁসে গেছে চিন্তা করলো কি করা যায়। দর্জির দোকানে বসে চিন্তা করতে করতে চিন্তা করে, যাক এ দর্জি সুন্দর করে 5 কুলে একটা টুপি বানায় দে। 500 টাকা আমি ফেলাই দেবো না, সুন্দর করে টুপি বানায়, টুপি পরে নামাজে আসে, নামাজে যায়। একদিন মাঠে গেছে কাজ করতে, ও টুপি কেসে দিতে বউকে বলছে, বউয়ের আর খেয়াল নাই। বাড়িতে আসছে, আসার পরে বলে টুপি কোথায়, যে ময়লা টুপি, তাড়াতাড়ি ধুয়ে দে কয় চুলায় একটু আগুন জ্বলা, তাড়াতাড়ি আগুনের উপর ধরলে শুকায় যাবে তাড়াতাড়ি। ভেজা টুপি আগুনের উপরে এরকম ধরছে, শুকাইতে হঠাৎ করে হাতে একটু তাপ লাগছে, আর সাথে হাত থেকে পড়ে ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে। চিন্তা করলো আরে যা নামাজেই যাবো না, টুপি পুড়ে গেল। চুপ করে বসে আছে। আগুন যখন একবারে নিস্তেজ হয়ে গেছে, ওই ছাইগুলা তুলে দাঁত মাজতেছে। দাঁত মাজে কুলি করে বলতেছে, যা 500 টাকা আমি জলেই ফেললাম। আমি হাসির করে কি দেই নাই ভাই? এমন কিপটা মানুষ 2-1টা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি কিপটামি করে কি করবেন? কার জন্য গচ্ছিত করবেন? কার জন্য জমা করবেন? এই যাকাতের অর্থ যদি আপনি ঠিক মতো না দেন, এইগুলো সাফ হয়ে যাবে, আপনার জন্য কাল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন 5টা এমন পাপ আছে যে পাপের শাস্তি আবার 5টা। কয়টা পাপ? 5টা। 1 নম্বর হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা বেড়ে যাবে, প্রকাশ্য অশ্লীলতা যখন বেড়ে যাবে, তখন নাম না জানা কিছু রোগ ওই সমাজে আসবে। বর্তমান অন্তত আমাদের এলাকায় কোনো অশ্লীলতা নাই। আছে অশ্লীলতা দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন অশ্লীলতা বেড়ে যাচ্ছে। এখন আপনি মার্কেটে যান, দেখবেন আগেকার দিনে দেখতাম মেয়ে মানুষ খুব ঘরের মধ্যে ঘর কোনা থাকতো, আর এখন দেখবেন অনেকে দোকানদারি হয়ে বসে আছে। কি কথা বলেন ঠিক কিনা? আবার এমন পোশাক আশাক পরে বসে আছে, শুধু নড়াচড়া করে। যাবেন আপনার মনোযোগ আকর্ষণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রকাশ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, নবীজি বলেন নাম না জানা রোগ তখন তোমাদের সমাজে বাসা বাঁধবে। আপনি চিন্তা করতেছেন আমিও তো করি না, আমার পরিবারের কেউ করে না, দরকার নেই। শাস্তি যখন আসবে শুধু আপনাকে বাদ দেওয়া হবে না। পাবনাতে যদি শাস্তি আসে, আমিও আছি পাবনার মধ্যে, আপনিও আছেন পাবনার মধ্যে, একজন পাপিষ্ট আছে পাবনার মধ্যে। মায়ের যখন আসবে তখন সাউন্ড একটাও হবে না, সবার উপর পড়বে। এজন্য সতর্ক সবার হওয়ার দরকার আছে না নাই? নিজে হবেন, অন্যকে হওয়ার জন্য সচেষ্ট ভূমিকা পালন করার জন্য যা যা করণীয় করবেন। আপনি যখন অন্যায় দেখবেন, গর্হিত কাজ দেখবেন, নিজের ক্ষমতা দ্বারা সেটাকে পরিবর্তনের চেষ্টা করবেন। আর যদি নিজে না পারেন, নিজের কথার দ্বারা আপনি চেষ্টা করবেন। তাও না পারলে মনে মনে চিন্তা করবেন কেমনে ওটাকে বদল করা যায়, কেমনে ভালো কাজ করা যায়। ইনশাল্লাহ পড়েন। 2 নম্বর কাজ, যখন কোনো সম্প্রদায়ের মানুষ ওজনে কম দেবে বা খাদ্যে ভেজাল দিতে থাকবে, তখন তারা দুর্ভিক্ষ জীবনযাত্রার জন্য কঠিনভাবে জীবনকে বেছে নেবে।
আজকে বোধহয় খাবারের মধ্যে ভেজাল আমাদের দেশে না, আছে আছে। ১,৫০০ বছর আগে নবী আমার বলে গেছেন, ১,৫০০ বছর আগে নবী আমার বলে গেছেন, খাদ্যে যখন ভেজাল দেওয়া হবে আর যখন ওজনে কম দেওয়া হবে তখন জীবনযাত্রার মান তোমরা তোমাদের জন্য কঠিন বানিয়ে নেবে। যদিও বর্তমানে ঠেলায় পড়ে পড়ে কিছু ব্যবসায় ভালো হয়ে গেছে, বর্তমানে এই ভোক্তা অধিকারের কিছু অভিযানের কারণে ঠেলায় পড়ে অনেক ব্যবসায়ী ভালো হয়ে গেছে। এই কারণে অন্তত পক্ষে বিগত কয়েক বছরের তুলনায় এই রমজানে দ্রব্য মূল্যের অনেক স্থিতিশীল পরিবেশ আমরা পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভালো হওয়া আরো আগের দরকার ছিল। সেদিন এক মুরব্বী আমার দাদা হয় সম্পর্কে বলতেছে যে এখন ফরমালিন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ফরমালিন খেতে খেতে আমাদের মুখের স্বাদ এমন হয়ে গেছে যে পিওর জিনিস, ফরমালিন বাদে জিনিস এখন আমাদের আর সহ্য হবে না, আমাদের কাছে আর ভালো লাগবে না। বরং আমরা এখন ফরমালিন ওয়ালাটাকেই বলবে এটা আসল, আর ফরমালিন মুক্তটারে বলবে এটা ফরমালিন দেওয়া। কি কথা বলেন ঠিক কিনা? পরিস্থিতি যেন তাই হয়ে গেছে। আসুন আমরা ওজনে কাউরে কম দেব না। ওজনে কম দিয়ে আপনি কতটুকুন সেভ করবেন, কতটুকুন? এজন্য স্থায়ী আখেরাত আপনার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ৩ নম্বর কাজ হচ্ছে, যদি কোনো সম্প্রদায়ের মানুষ এই যাকাত না দেয় তাহলে অনাবৃষ্টি দেখা দেবে বা অতিবৃষ্টি দেখা দেবে। তবে নবীজি ভিন্ন হাদিসে বলেন অনাবৃষ্টির পরিমাণটা বেশি, দাবদাহ বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, পানির লেয়ার নিচে নেমে যাবে। একটু জোর গলায় বলুন তো আল্লাহু আকবার। দেখেন তো ঘটতেছে কিনা আশেপাশে। যেই পাপের কথাগুলো, শাস্তির কথাগুলো বলা হলো, ঘটতেছে কি ঘটতেছে না? তার মানে আমরা যাকাত দিচ্ছি না। যাকাত যারা দেওয়ার কথা তারা যাকাত দিচ্ছে না, বিধায়ী পাপগুলো করার কারণে এই শাস্তিগুলো আমরা দেখতে পাচ্ছি। পানির লেয়ার আজকে নিচে নেমে গেছে, চারিদিকে তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যাকাত দিচ্ছি না। আমরা যেন সঠিকভাবে যাকাত প্রদান করি ইনশাআল্লাহ। ৪ নম্বর, যখন কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহ এবং রসুলের নামে ওয়াদা করে কিন্তু তা ভঙ্গ করে, যদি এই কাজ করে তাহলে তারা বিজাতীয় বা অন্য ধর্মের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত হবে বা শাস্তির মধ্যে পড়বে। আমরা আল্লাহ এবং রসুলের নামে কসম করি, কসম করার পরে যখন ভঙ্গ করব তখন রসুল বলেন অন্য জাতের লোকের দ্বারা শাস্তি দেওয়া হবে তাদেরকে। আজকে বাংলাদেশের মুসলমানরা আল্লাহ আল্লাহ রসুলের নামে মনে হয় কোনো কসম করি না, করার পরে বোধহয় ভঙ্গ করি না। যদি ভঙ্গ নাই করতাম তাহলে বিজাতীয় কোনো দাদা বাবুরা আমাদের দিকে রক্ত চক্ষুতে তাকাতে পারতো না। এই তাকানোর কারণ একটাই, কারণ আমরা আল্লাহ এবং রসুলের নামে অনেকে আছে রাজনীতি করি, আল্লাহ রসুলের নাম দিয়ে দোহাই দেয়, দোহাই দিয়ে সেগুলোকে ভঙ্গ করি। রসুল বলেন তাদের উপরে এমন জাতীয় লোকদেরকে চাপিয়ে দেওয়া হবে, তাদের দ্বারাই তারা শাস্তি পাবে। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমানে সবকিছু মিলে যাবে, কারণ রসুল আমার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি না মিলে তো রসুলের কথা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হতে পারে? বলেন পারে না। ৫ নম্বর, যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ এবং নেতাগণ আল্লাহর কিতাব তথা কোরআন দিয়ে বিচার না করে, আল্লাহর বিধানের সঠিক প্রয়োগ না করে, তাহলে পরস্পরের ভিতরে শত্রুতা এমনভাবে বেড়ে যায় যেন এর বীরত্ব ওর উপরে দেখানোর চেষ্টা করে। আমি আবার ক্লিয়ার করে বলি শেষ কথা, যখন আল্লাহর কিতাব তথা কোরআন দিয়ে কোনো শাসক বিচার না করে, কোরআনের বিচার বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? গত পরশু দিনে বোধহয় একটা আইন পাশ করেছে যে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি 7 বছর। নাউজুবিল্লাহ পড়বেন না। বিয়ের প্রলোভন, লোভ দেখিয়ে আবার ধর্ষণ হতে পারে? এর কথা বলেন না কেন? হতে পারে। তাহলে যেই দুইটা নর এবং নারী এই জেনার মধ্যে নিমগ্ন হলো, লিপ্ত হলো, আমার তো মন বলে কোরআনের আইন অনুযায়ী 2 জনকে হত্যা করা লাগবে। তাহলে আপনি হত্যা না করে শুধু নারীকে ছাড় দিলেন আর পুরুষকে আপনি 7 বছরের জেল দিলেন। এই বেইনসাফ আপনি কায়েম করলেন, কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আপনি মুসলমানই থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমার নয় ভাই, কথাগুলো নবীজি বলেছেন 1500 বছর আগে। যদি এই কাজগুলো হয় তাহলে সমাজের মধ্যে একে অন্যের ভিতরে মতনৈক্য বেঁধে যাবে, দলের মধ্যে দলাদলি হয়ে যাবে। আবার এ বলবে তোরে আমি দেখে নেব, ওর দল বলবে তোর দলকে দেখে নেব। নবীজি ঠিক এই কথাই বলেন, পরস্পরের ভিতরে শত্রুতা এবং মতবিরোধ সৃষ্টি হয়ে যাবে, আর তাদের একে অপরের বীরত্ব দেখানোর জন্য মরিয়া হয়ে পড়বে। এ বলবে তোরে দেখে নেব, ও বলবে তোরেও আমি দেখে নেব। এই সিচুয়েশন বাংলাদেশে বর্তমানে নাই। জোরে বলেন আছে? তাহলে দেখেন, আমরা সুইচ দিয়েছি,
এই সুইচে এখানে বিদ্যুতায়িত হবে, ফ্যান করবে। ঠিক আমরা পাপের জন্য সুইচে টিপ দিয়েছি, যেই পাপের সুইচে টিপ দিয়েছি সেই পাপের ফলাফল পেতেই হবে যদি নিচে থাকি। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 5টা পাপ করছি সমাজে এবং এই 5টা পাপের ফলাফল পাবোই পাবো, কারণ ঘোষণা নবীজি দিয়েছেন। আর এই ঘোষণা নবীজির জবান দিয়ে বের হলেও ঘোষণা পক্ষান্তরে কার? আল্লাহ পাকের ঘোষণা। তাহলে আসুন আমরা এই 5টা খারাপ কাজ ছেড়ে দেব। 1 নম্বর, অশ্লীলতা ছেড়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা খাদ্যে ভেজাল দেওয়া এবং খাদ্যে বা ওজনে কম দেওয়া ছেড়ে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর, যাকাত দেব। 4 নম্বর, কোনো সম্প্রদায়ের জন্য বা আমরা আমাদের ভিতরে কসম করে কোনো কাজ করব অথচ ভঙ্গ করব, এই কাজটা যেন না হয়। কসম যদি কোনো বিষয়ে করি, ওয়াদা করি, অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা কোরআন দিয়ে বিচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি 1 মিনিট স্লিপ হবে, আপনি জাতীয় সংসদ ভবনের পাশে যান, পাশে বসে 5 জন 10 জন মিলে বসেন, টুপি দাড়িওয়ালা, সব কিছু তসবি টসবি নিয়ে বলেন, রোজা করো জাকাত দাও, রোজা করো জাকাত দাও, রোজা করো জাকাত দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি জিকির করতে থাকেন, ইসলামের 5টা স্তম্ভ নিয়ে এইভাবে জিকির করতে থাকেন। আর বলেন, আসসালামু আলাইকুম ভাই, দিনের পথে তোমার দাওয়াত, রোজা করো, নামাজ পড়ো, আর আল্লাহর দিনের দাওয়াত দাও। এইভাবে যদি আপনি নরমভাবে বলতে থাকেন, জাতীয় সংসদ ভবনের চারপাশ দিয়ে আপনি বসে বসে জিকির করলেন, পুলিশ প্রশাসন দেখলে সর্বোচ্চ এসে বলবে বা অবজারভেশন করবে কি করতেছে। যদি এই কাজগুলো দেখে তাদেরকে কি বাধা দিবে? জোরে বলেন না, বাধা দিবে। আর যদি ওইখানে গিয়ে বলেন এই 5 নম্বরটা, যে কোরআন আমি মানতে চাই, কোরআন দিয়ে বিচার হতেই হবে, এই মর্মে আইন পাশ চাই, এমন যদি 5 জনে একত্রিত হন, সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা হবে। কথা বলেন না, তো একই কথা, ভাষা আলাদা হওয়ার কারণে আপনি গ্রেপ্তার হচ্ছেন। তার মানে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় হচ্ছে, সব কিছু আদায় হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের ওই রকম ভাষা ঠিক হচ্ছে না। সঠিকভাবে ভাষা প্রয়োগ করব যখন, এর ফলাফল পাবো ঠিক তখন। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা, তাদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের সঠিক বুঝ যেন আমাদের দান করে, পড়ে না আমিন। রমজানের পবিত্রতা রক্ষা করুন। এই রমজানের পবিত্রতা রক্ষার সঙ্গে সঙ্গে আপনারা অশ্লীলতা মুক্ত একটি সমাজ গঠনের চেষ্টা করুন। আর এই ভ্রাতৃত্ববোধটা বজায় রাখুন। এই সদাকাতুল ফিতরটা সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই ইতিকাফটা পালন করার চেষ্টা করুন। অনেকে দেখবেন এই ইতিকাফ পালন করতে চায় না, বলে মানধাত্তার আমলের আমল, মানধাত্তার আমল। ওই সময়ের আমল কেউ করে, যেই বেটাই কথা বলতে পারে সেই ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না। ইসলামের কোনো আমল মানধাত্তার হতে পারে না। ইসলামের সকল আমল আপডেট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়ের সঠিক বুঝ দান করো, তো আমরা যেন সঠিকভাবে সমস্ত আমল করতে পারি, সেই তৌফিক যেন দান করে, পড়ে না আমিন। ইসলামিক ফাউন্ডেশনের শিডিউলটা দেখে নেবেন, আপনার এলাকায় কত, আপনার এলাকা থেকে জেনে নেবেন। সম্ভবত 100 টাকা, 120 টাকা, 115 বা 20 টাকা, এটা সর্বনিম্ন। সর্বনিম্ন 120 টাকা ধরলাম, কিন্তু আপনি সর্বনিম্নটা ধরবেন না। আপনার স্বাবলম্বিতা যদি একটু বেশি থাকে, আপনি অবশ্যই বেশি করে দেবেন ইনশাআল্লাহ। তবে সর্বনিম্ন এটা, সর্বনিম্নের উপরে আপনি হিসাব করবেন না। আল্লাহর কাছে সওয়াব চাইবো, এই মাসে আপনি 1 টাকা অন্য মাসে দান করবেন, এই মাসে 1 টাকা 70 টাকার সমান দানের সওয়াব। সুবহানাল্লাহ।